সাথে আগত ছোট ভাই মোহাম্মদ ইমদাদ হোসেন, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে যার অপেক্ষায় রয়েছেন। আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান আমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যিনি মূল্যবান তাকরীর পেশ করেছেন, আমাদের সকলেরই সুপরিচিত এই মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী নূরী সাহেব এখনই আমাদের সম্মুখে নূরানি ঈমানি তাকরীর নিয়ে আসছেন। আঞ্জুমানে আশিকানে হযরত গাইবুদ্দিন মেজবান্ডারিয়া সাংস্কৃতিক ফোরামের সম্মানিত সভাপতি, কদমপুর রওজা বিনিগু মুস্তা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন, ওয়াজে শিরি বয়ান হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন আল কাদরি আল মেজবান্ডারি সাহেব, হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন আল কাদরি আল মেজবান্ডারি সাহেব। আমরা প্রত্যেকে ঈমানি কণ্ঠ আওয়াজ করি নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, শাহিনশাহে কারবালা, শাহিনশাহে সিরকু, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদাতে কারবালা মাহফিল হযরত মাওলানা শাহাদাত হুসাইন আল কাদরি। আপনারা কি রাগ করেছেন? আমার সাথে রাগ করেছেন? সালামের জবাব যথাযথ পাওয়া হয়নি। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি আবারও সালাম দিচ্ছি, সালামের জবাব দিবেন, মোহাব্বত নিয়ে বসবেন। ইমামে আলী মকাম, ইমামে কারবালার মোহাব্বত অন্তরে ধারণ করে বসবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ইমামে কারবালার হাতে আমাদেরকে জান্নাতের টিকিট দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়ালিয়্যি আহলিহিমা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফি শান হাবিবি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি তা'যীমান লাহু ওয়া তাশরীফা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعلي وصحبه وسلم صلى الله على محمد وعلي وصحبه وسلم সকলে আওয়াজ দিয়ে मोहब्बत सहकारे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमके हाजिर व नाजिर जेने मोहब्बत निये दुरूदेर हादिया पढ़ुन अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यद आरो मोहब्बत निये दुरूद होबे अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले अल्लाहुम्मा नबीना शफीना मौलाना मुहम्मद अल्लाहुम्मा नबीना मोहरमेर 10 तारीखे की गोटाइलो रब्बाना मोहरमेर 10 तारीखे की गोटालो रब्बाना कलियाफा दिया जाइरे कलिजाफा दिया जाइरे करिते तार बर्णना अल्लाहुम्मा नबीना शफीना मौलाना मुहम्मद अल्लाहुम्मा कांदिया जाई जैनुल आबिदीन बेगुस होये कारबालाय और कांदिया जाई जैनुल आबिदीन बेगुस होये कारबाला नाना जाने रे बाचे नामुर এই অদমের প্রাণ যায় আল্লাহুম্মা दुरूद पढ़ो नबीर दुरूद छाइरो ना दुरूद पढ़ो नबीर दुरूद छाइरो ना नबीर दुरूद ना छाड़िले नबीर दुरूद ना छाड़िले नबी तुम्हारी छाड़बे ना अल्लाहुम्मा
কামড়িওয়ালার দুরুদ শুনে অন্তর যাদের কাঁপে না, আর মদিনাওয়ালার দুরুদ শুনে মাহফিল যারা বসে না, কাল হাসরে কঠিন দিনে, কাল হাসরে কঠিন দিনে নবীর ছায়া পাবি না। আল্লাহুম্মা सलामुन या मेरे नबी प्यारे नबी, है मर्तबा बाला तेरा मेरे नबी प्यारे नबी, है मर्तबा बाला तेरा, जिसे जा कोई पहुँचा वहाँ तलवा तेरा सारा दुनिया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल क़ुरबा औ कमा क़ाला अल्लाहु तआला वला तहसबन्नल्लज़ीना क़ुतिलू फ़ी सबीलिल्लाहि अमवाता बल अहयाउन इंद रब्बिहिम युरज़क़ून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली वसल्लिम व बारिक अलैहि। আসুন আমরা ইমামে কারবালাকে একটু সালাম দিই। কাকে সালাম দিব? ইমামে কারবালা। বড় করে বলেন কাকে সালাম দিব? ইমামে কারবালা। আরো আওয়াজ দিয়ে বলি কার নামটা কি? ইমামে কারবালা। ইমামে, আসুন আমরা ইমামে কারবালাকে সালাম দিব। সালাম দেওয়ার পর আমি আমার আলোচনায় চলে আসব। সকলে অন্তর থেকে ইমামে কারবালাকে হাজির নাজির জেনে সালাম দিই। हाँ सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम, ओ सुल्तान करबला को हमारा सलाम, ओ सुल्तान कर बोलन हमारा सलाम हो सुल्तान कर। अरे असगर किन निजा पे लाखों दुरूद हो, मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम, ओ मासूम बेखता को हमारा सलाम, ओ सुल्तान कर, ओ हमारा सलाम, ओ जाना ने मुस्तफा को। अकबर से न जवाबी रनबे है शहीद, हम मुश्किल मुस्तफा को, हम मुश्किल मुस्तफा को हमारा सलाम, ओ हम मुश्किल मुस्तफा को हमारा सलाम, ओ सुल्तान कर। और जोर बोलें सुल्तान करबला को हमारा सलाम, हो जा
জানানে মুস্তফা को हमारा सलाम हो सुल्तान करबला को। अल्हम्दुलिल्लाह शुक्रानिल्लाह रज़ाकल्लाह অধ্যকার আয়োজিত গৌসিয়া কমিটি বাংলাদেশ 9 নং ওয়ার্ড আওতাধীন গোলপাহাড় ইউনিক শাখার উদ্যোগে ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় সহযোগিতায় শহাদায়ে কারবালার স্মরণে আজ মুসা নুরানি মিলাদ মাহফিলের সভাপতি গৌসিয়া ও রক্ত মুবারক এভাবে লেগে আছে। ওই রক্ত মুবারকগুলো সুন্দর করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করলেন, চিরুনি দিয়ে আঁচড়ে সুন্দর করে গোলাপ জল দিলেন, আতর দিলেন। আতর দেওয়ার পর 5 হাত দূরে এসে আদব করে সের মুবারকের সামনে বোরা কাবা অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় ধ্যান বলি, ধ্যান করছেন। হঠাৎ করে দেখা গেল ওই ইমাম আলী মাকামের সের মুবারক থেকে নূরুল আনোয়ারের ঝলক আসতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গফরাতুল কারবালা জিন্দাবাদ, কারবালা জিন্দাবাদ। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া ইলাহি জান্নাতুল ফিরদাউস উরা কুরআতা ये दुआ मकबूल करता अब तो पहले मुस्तफा सलामुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন যখন দূরে আদব করে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখা গেল একটা পাখির সারি, পাখির দল, একটা পাখির দল এসে ওই পাখির দল থেকে একটা বড় পাখির দল ওই পাখির দল থেকে একটা বড় পাখির দল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকের সামনে এসে দুইটা পাখির পাখনা ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। আপনারা কি মনোযোগ আছে? আমার কথাগুলো মন দিয়ে শুনতেছেন? খেয়াল করেন। একটা বড় পাখির পাকা আছে না, ওই পাকাটা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারককে জড়িয়ে ধরে বলতেছেন, হে আমার প্রাণপ্রিয় ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কিভাবে এভাবে শহীদ করতে পেরেছো? তোমার ডানেও শহীদ, তোমার বামেও শহীদ, তোমার পিছনেও শহীদ, তোমার কলবেও শহীদ ছিল, তুমি কিভাবে পেরেছো? আমি তো ভাই থাকতে পারি নাই, আমি তোমার ভাই ইমাম হাসান, আমি তোমার ভাই ইমাম হাসান তোমাকে দেখার জন্য এসেছি। আমার মন কাঁদে, আমার প্রাণ কাঁদে তোমাকে দেখার জন্য। হে আমার ভাই, তুমি একটু চুপ করো না, তুমি একটু আমি ভাইয়ের সাথে কথা বলো না। এরকম ভাই ভাই বলে কান্নাকারি করতেছে, এরকম ভাই ভাই বলে চিল্লে করতেছে, কিন্তু ইমাম হোসেন কথা বলে না, এরকম করে বন্ধ হয়ে বসে আছে। এরপরে ওই পাখির দলটা চলে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় সারির মধ্যে একটা পাখির দল আসলো। ওই পাখির দলের মধ্যে একটা বড় পাখির দল এসে আবার একই নিয়মে পাখির দুইটা পাখনা দিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক জড়িয়ে ধরে বলে, হে আমার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার সন্তান, আমি কে জানো? আমি তোমার আগে শহীদ হয়েছি। আমাকে নজবের জমিনে কুফার মসজিদে যখন আমি আল্লাহর কুদরতের কদমে সাজদারত ছিলাম, আমাকে আব্দুর রহমান ইবনে মুলজিম আমাকে শহীদ করে দিয়েছেন নামাজের মধ্যে। আমি তোমার আগে শহীদ হয়ে তোমার জন্য কান্নাকারি করতে করতে আমার মাজার ভিজে গিয়েছে। হে আমার সন্তান, আমি হলাম তোমার বাবা মৌলা আলী শের খোদা। আমি
তোমার বাবা মওলা আলী শের খুদা তোমাকে দেখার জন্য এসেছি। হে আমার সন্তান, তুমি একটু কথা বলো, একটু আওয়াজ করে আমাকে দেখো, আমি তো তোমার কোনো ভুল করে নেই, একটু দেখো না। কিন্তু ইমাম হোসেন চুপ করে না, ইমাম হোসেন কিছু বলে না। এ বলার পরে ওই আমার সন্তান ডাক দিয়ে দিয়ে ওই মওলা আলী শের খুদার ওই পাখির সুরত আকৃতি দলটা চলে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়জন গেল? বড় করে বলেন কয়জন গেল? 2 জন। আবার আরেকটা তৃতীয় পাখির দল আসলো। ওই পাখির দল এসে বলতেছে, হে আমার হুসাইন, আমার কলিজার টুকরা, আমার প্রাণের অর্ধেক, হে আমার কলিজার টুকরা, আমি কে জানো? আমি ওই ব্যক্তি, যেই ব্যক্তি তোমার জন্য কান্নাকাটি করতে করতে আমার মাজার শরীফ ভিজে গিয়েছে, যে ব্যক্তি, আমি ওই ব্যক্তি, ওই মহিলা, যে মহিলা তুমি সের মুবারক পরা রাখে তোমার ময়দান পরিষ্কার করেছিলাম, আমি ওই মহিলা, আমি হলাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে আমার সন্তান, আমি তোমাকে দেখার জন্য এসেছি, আমি তোমাকে দেখার জন্য এসেছি। হে আমার সন্তান, একটু চোখ খোলো না। হে আমার সন্তান, আমি তোমাকে দেখতে এসেছি। হে আমার সন্তান, এরকম সন্তান বলে বলে এই পাখির দলটা চলে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তারপর চতুর্থ জন ইমাম হাসান আসলো, ইমাম মওলা আলী শের খুদা আসলো, মা ফাতেমাতুজ জাহরা এবার আসলেন চতুর্থ পাখির দল এসে বলতেছে, হে আমার হুসাইন, তুমি মায়ের সাথে রাগ করতে পারো, বাবার সাথে রাগ করতে পারো, এমন তোমার ভাইয়ের সাথে রাগ করতে পারো, আমার সাথে রাগ করবা, সেরকম কোনো চরিত্র আমি করি নাই, সেরকম কোনো কাজ আমি করি নাই। আমি কে জানো? আমি হলাম তোমার নানাজান রাসূল, আমি তোমাকে দেখার জন্য এসেছি। এই আমার নাতি, তুমি যখন গোড়া থেকে পড়ে যাচ্ছ, তুমি যখন আমাকে ডাক দিয়েছ, আদরিকনি ইয়া জাদ্দিল হুসাইন, হে আমার নানা জান হুসাইন, হে আমার নানা জান, আমি হুসাইনের নানা জান, আপনি একটু আমার কাছে আমাকে ধরেন, আমি তো পড়ে যাচ্ছি। এই কথা যখন তুমি বলেছ, আমি নবী মদিনা শরীফের মধ্যে ছিলাম না, আমি নবী রওজা পাকে ছিলাম না, আমি রওজা পাক থেকে উঠে আমি আমার নাতিকে 2 নবুয়তের হাত দিয়ে জড়িয়ে ধরে আমি জড়িয়ে ধরে ফেলেছিলাম। আমি আমার নাতিকে নিয়ে পুরা কারবালার ময়দান সাঁতার কেটেছি, আমার দাড়ি লাল হয়ে গেছে, আমার জুব্বা মুবারক লাল হয়ে গেছে, আমার চুল মুবারক লাল হয়ে গেছে। হে আমার নাতি, আমি তো তোমাকে ধরেছিলাম, তুমি তো মরা হুসাইন নয়, তুমি তো জিন্দা হুসাইন, তুমি যদি চুপ না করো আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। একটু চুপ করো না। এই কথা বলতে বলতে নানাজান যখন বললেন, হে আমার নাতি একটু চুপ করো, এই কথা বলার সাথে সাথে আমার রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে দিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কারবালা, জিন্দাবাদ, সালাতুন ইয়া আলাইকুম হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। আমি আলোচনা সংক্ষিপ্ত নিয়ে আসছি। সংক্ষিপ্তটা হলো, ইমামে কারবালা যখন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদেরা যখন বিদায় দিয়ে ফেলেছেন, সামান্য কথাটা না বললে মজা পাবেন না, বিদায় যখন দিয়ে ফেলেছেন, ইমাম জয়নুল আবেদিন চলে যাচ্ছেন মদিনার দিকে। কিসের দিকে? মদিনার দিকে যাওয়ার পথে নোমান ইবনে বশিরকে বলতেছেন, জৈনব বিনতে ফাতেমা, হে আমার নোমান ইবনে বশির, আপনি আমাদেরকে কারবালার ময়দান দিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? একটু ধৈর্য, আমাকে একটু ধৈর্য দেন, একটু খেয়াল করেন। তোমরা কোথায় যাবে? কারবালার দিয়ে যাবেন। কারবালার দিয়ে দেখতেছে
ইমামে কারবালার কারো দাফন করা হয় নাই, নাউজুবিল্লাহ। তখন সবাই মিলে দাফন করলো। দাফন করার পরে সেদিন যাওয়ার পথে, কারবালার দিয়ে যাওয়ার পথে কারবালার ময়দানে নামলেন। ওই দিনটা ছিল 20শে সফর। 20শে সফর মাসের কয় তারিখ? 20 তারিখ সফর মাসে, সফর মাসের 20 তারিখ। ওই সফর মাসের 20 তারিখ ওখানে জিকির আজগার হয়েছে, মিলাদ হয়েছে, নাত হয়েছে। 20শে সফরের দিন ইমামে কারবালার 40 দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা গোলাম আছেন, 20শে সফর ইমামে কারবালার কয় দিন? 40 দিন। 40 পান করবেন। এটা উম্মে কুলসুম জয়নব বিনতে ফাতেমা ওনাদের সুন্নত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পথে যখন মদিনায় পৌঁছলেন, সবাই চলে আসতেছে। মদিনায় যখন পৌঁছলেন, সবাই চলে আসছে। সবাই চলে আসার পরে হযরতে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ঘরের মধ্যে রাখতেছেন। সবাই শোকাহত। তখন আমার জয়নুল আবিদিন বলতেছেন, না না, আমি ঘরে যাব না, আমার বাবার আদেশ। আমার বাবা বলেছেন ঘরের মধ্যে যদি মদিনা যাইতে পারো, আগে না যান রাসূলের কাছে বলবে আমাকে কি কি করেছে, এগুলো না যান রাসূলের দরবারে গিয়ে বিচার দিবা। সংক্ষিপ্ত করতেছি আমি। গেলেন। যাওয়ার পরে ইমামে কারবালা ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে গিয়ে, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি এতক্ষণ কি ছিলেন? ধৈর্য ছিলেন। আর ধৈর্য রাখতে পারতেছেন না। আমার নবীর রাসূল পাকের দরবারে গিয়ে বলতেছেন, হে আমার নানাজন রাসূল, আপনি আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম নেন। ইমাম হুসাইনকে, আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বিয়াদবি করেছে, স্যার মুবারক আলাদা করে দিয়েছে, অনেক বিয়াদবি করেছে, অনেক গুনাহ করেছে, অনেক মার দিয়েছে। এই কথা যখন বলতে বলতে যখন মদিনা শরীফের আমার নবীকে যখন বিচার দিচ্ছে, আমার নবীর দরবার থেকে আওয়াজ আসতেছে, ইমাম জয়নুল আবিদিন তুমি আর বলিও না, আমি নবী তো ওখানে হাজির নাজির ছিলাম। আমি ওখানে কি ছিলাম? তারপরে মদিনা থেকে গিয়ে গেলেন মা ফাতেমার দরবারে। মা ফাতেমাকে বললেন, ঘরে চলে আসলেন। দেখা গেল ইমাম জয়নুল আবিদিন তারপরে খানা পিনা নাই, সারাদিন রোজা। ইফতার করার সময় যখন ওনাকে খানা দিত, খানা দিবার সময় বলতেছেন, আমার ছেলে, আমার ভাই আলী আসগর খানা পাই নাই, আমার ভাই আলী আকবর খানা পাই নাই, আমার বাবা ইমাম হোসেন খানা পাই নাই, আমার আওলাদ রাসূলগণ খানা পাই নাই। আমি কিভাবে খানা খাবো? আমি কিভাবে পানি খাবো? আমি কিভাবে খাবো? এরকম বললে খাইতেন না, সামান্য একটু পানি খাইতেন। পানি খাওয়ার পর আবার কামতে চোখের পানি যা খেয়েছেন সব চোখের পানির সাথে বের হয়ে যাইব। ইমামে কারবালা ইমাম জয়নুল আবিদিন গুলো বলতে পারেন নাই। লাস্ট পর্যায়ে 18 মুহররম ইমাম জয়নুল আবিদিন শাহাদাত বরণ করেছেন, ওফাত বরণ করেছেন। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ইমাম জয়নুল আবিদিন থেকে বের হয়েছেন শাইনচেসির কোটি। সুবহানাল্লাহ। আপনারা কার গোলাম? হুজুর কেবলার গোলাম। আপনারা আওলাদের রাসূলের গোলাম। শাইনচেসির কোটি হলো ইমাম জয়নুল আবিদিনের আওলাদ। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবিদিন আওলাদ, ইমাম জয়নুল আবিদিনের আওলাদ আমার হুজুর কেবলা, ইমাম জয়নুল আবিদিন আওলাদ হযরতে গৌসুল আজম মেজবান্ডারি ইমাম জয়নুল আবিদিনের আওলাদ। আল্লাহ আমাদের সকলকে ইমাম জয়নুল আবিদিন আওলাদের রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।